আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাসনাত আব্দুল্লাহর গলা ফাটায়া যে চিল্লানো বক্তব্য, সেই বক্তব্য আবারও শুনলাম। কারণ ও বরাবরের মতোই এরকমই বক্তব্য রাখে গলা ফাটায়া। আর যেই আমরা হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির অনেক নেতাদের এই ধরনের চ্যালেঞ্জ দেওয়া দেখেছি যে আল্লাহকে সাক্ষী রেখে, বাংলাদেশকে সাক্ষী রেখে তারা কোনো টাকা খায় নাই, তারা কোনো দুর্নীতি করে নাই, তারা কোনো অপরাধ করে নাই। তারা করেছে কি করে নাই, বাংলাদেশের মানুষ বোকা না। ঠিক আছে? তারা 17 বছর, মানে 17 বছরের প্রশ্ন তুলে, যে হাসনাত আব্দুল্লাহ 17 বছর প্রশ্ন তুলেছে যে তারা 17 বছর কিছুই করে, মানে যারা কিছুই করে নাই তারা এখন দেবিদ্বারের মানে ভোটে জিততে চায়, এবং যারা প্রেক্ষাপট পরিবর্তনের পরে তাদের চেহারা বদলেছে, এবং তারা মানে সরকারের সাথে গত সরকারের সাথে তাল মিলিয়ে না চললে তাদের হতো না। সুতরাং তাদেরকে ভোট দেওয়া যাবে না। ঠিক আছে, তাদেরকে ভোট দেওয়া যাবে না, কিন্তু 17 বছর এক দেবিদ্বারের বা একজন দুইজনের উদাহরণ টানলে তো হবে না। 17 বছর মানে বিএনপি জামাত কি পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেটা আমরা নিজের চোখেই দেখেছি। তাদেরকে কিভাবে অপ্রাসঙ্গিক করে রাখা হয়েছে রাজনীতিতে, তারপরেও সেই দলটি কিন্তু ভাঙেনি। ভাই, আপনাদের এনসিপি কিন্তু 2 দিনেই ভেঙে গেল। ঠিক আছে, আপনাদের সিস্টাররা সব চলে গেল। যে সিস্টারদের মানে সামনে রাখতেন আপনারা, যে সিস্টাররা এতদিন আপনাদেরকে আগলে ছিল, সেই সিস্টাররা আপনাদেরকে চলে গেছে। এখন আপনারা আমাদেরকে আদর্শের বলি শোনান। আপনি বাংলাদেশকে সাক্ষী রাখছেন, আপনি আল্লাহকে সাক্ষী রাখছেন, 1 কাপ চায়ের টাকা নিয়েছেন কিনা এই সাক্ষী না রেখে নিজে সৎভাবে মানে কথা বলেন। এত সাক্ষী তো প্রয়োজন নাই। কেউ তো আপনার কাছে জবাবদিহিতা চায়নি, কেউ আপনাকে প্রশ্ন করেছে আপনি টাকা খেয়েছেন কি খান নাই। এটা যার যার ধারণা। আপনি এই কথা বলে আপনি কি সবার ধারণা চেঞ্জ করতে পারবেন? আপনি আমার ধারণা চেঞ্জ করতে পারবেন? আমার মতো 10টা মানুষের ধারণা চেঞ্জ করতে পারবেন আপনি টাকা খেয়েছেন কি খাননি? এবং আপনি বলছেন যে দেবিদ্বারকে আর মানি মেশিনের মানে মানি মেশিনের কারখানা বা এমন কি একটা বলেছেন মানি মেশিন বানানো যাবে না। তো মানি মেশিন তো আপনারা বানিয়েছেন জুলাইকে। সেই জুলাই ব্যাপারে আপনারা কি বলবেন? তো জুলাইকে আপনারা অনেকেই আপনাদের এক একজন তেল তেলে চকচকে ঝকঝকে, আপনি কত টাকা খেয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু মানুষ থেকে কেন আপনি টাকা নিয়ে মানে মানুষ, আপনি বলছেন যে কেউ প্রমাণ করতে পারবে না কিনা কারো থেকে একটা মানে 1 কাপ চায়ের টাকা নিয়েছেন। আপনি 1 কাপ চায়ের টাকা নেবেন কেন? আপনি গাড়ির টাকা নেবেন, আপনি কোটি কোটি টাকা নেবেন, এবং মানুষ আপনার পকেটে দিয়ে যাবে। তো এটা প্রমাণ করার কিছু না। আপনি জানেন যে এগুলো মানে এগুলো একটা বোকামি কথা। আসলে আপনাদের মানে কিছু কিছু মানে আপনারা তো মাইন্ড করেন বাচ্চা বলে, বাচ্চাদের দল বলে। আপনাদের মানে এই কথাগুলো কিন্তু এক ধরনের ছেলে মানুষই। আমরা কিন্তু রাজনীতিতে এই ছেলে মানুষের কথাগুলো কিন্তু যায় না। আপনারা যেহেতু নির্বাচন করবেন, আপনারা আমাদের এমপি হবেন, আমরা চাই যে আপনাদের ভারিত্ব আসুক, ভারিত্ব কথা বলবেন। এরকম ছেলে মানুষের কথা যে কেউ 1 কাপ চায়ের কথা মানে বলে যেতে পারবে কিনা। আবার হাসনাত আব্দুল্লাহ মানে সার্জিস বা অন্যরাও এরকম করে আমরা দেখেছি চ্যালেঞ্জ দেয়। বা এসব চ্যালেঞ্জে মানে আপনাদের প্রতি মানুষের ধারণা বদলায় না। ঠিক আছে? আপনার যথেষ্ট জনপ্রিয়তা আছে। আপনি এগুলো না বলে আপনি আপনার কাজ করেন। আপনি হয়তো এমনিতেই জিতে আসবেন, যেহেতু আপনার ভালো একটা সুযোগ আছে এবং আপনাকে মানুষ পছন্দ করে এখনো। কিন্তু এইসব কথা বলে মানুষকে বিরক্ত করেন না। কারণ আমি বা আমার মতো আরো অনেকে আছে। বাংলাদেশের মানুষ আসলে বোকা না। এসব ফালতু কথা বাংলাদেশের মানুষ এখন আর খায় না। ঠিক আছে? আপনি হয়তো বলতে পারেন মানে গলার জোরে, শরীরের জোরে এগুলা, কারণ আমরা আপনার বক্তব্যগুলো দেখেছি যে আপনি গলার জোরে, শরীরের জোরে কথা বলেন। কিন্তু সেগুলো আসলে এখন আর মানুষ খায় না। মানুষ বিরক্ত আসলে, বুঝছেন? আমাদের রাজনীতির ব্যাপারে মানুষ বিরক্ত। মানুষ সৎ চায়। মানে সৎ মানুষের সততা পরীক্ষায় আপনারা কিন্তু আপনারা ফেল করেছেন। সো আপনারা যেখানে আছেন নিজেকে আর মানে গলার আওয়াজ দিয়ে সৎ না করে আপনারা সামনের দিকে আগান। সামনে কিভাবে নিজেদেরকে গলার আওয়াজ দিয়ে কেউ কাউকে সৎ বানাতে পারে না। গলার আওয়াজ দিয়ে কেউ কাউকে কাউকে মানে মানে অসৎ বানাতে পারে না। এই দুটোই কেউই বানাতে পারে না। এবং আপনারা যারা জুলাই ভালোভাবে বিক্রি করে খেয়েছেন, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সামনে নির্বাচন করছেন, আপনাদের জন্য শুভকামনা। কিন্তু আর এগুলো না করে আপনারা আপনাদের মানে ভোট চাওয়ার ব্যাপারে আপনারা যা করার তা করেন। এবং শেষ মুহূর্তে আপনারা যেটা করেছেন যে আমাদের সাথে গিয়েছেন, আপনাদের সিস্টার বা 30 জনের মানে আপনাদের 30 জন সেটাতে ভেটো দিয়েছে। তো তাদেরকে আপনারা বলছেন যে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা এরা যেতে পারে, কিন্তু তারা কিন্তু আপনাদের সহযোগী ছিল। এই 1.5 বছর তাদেরকে ব্যবহার করেছেন আপনাদের রাজনৈতিক দলের জন্য, কিন্তু আপনারা তাদেরকে গুরুত্ব না দিয়ে, এবং আপনি দেখেন যে
যেই দলের সাথে আপনারা গিয়েছেন সেই দলে কিন্তু নারী নেতৃত্ব তারা মানে না। সেটা জেনেও কিন্তু মানে না বলতে তাদের কোনো নারী প্রার্থী নেই। তারপরেও আপনারা তাদের সাথে গিয়েছেন। এখন মানে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই গলাবাজি না করে আপনারা কাজ করেন। আপনারা ভোট চান। আপনাদের মানুষ যদি পছন্দ করে অবশ্যই মানুষ ভোট দিবে। আর মানি মেকিং এর মেশিন আ মানি মেকিং এর মেশিন আসলে সবার কাছে আছে এবং সবাই কিন্তু এমপি হলে মানি মেকিং সেটা আপনারা খুব দ্রুত এটা হতে পারবেন। মানে আপনাদের সেই আপনারা হচ্ছেন যে শর্টকাট আপনারা দেখেন। এটা মানুষ বুঝে গেছে যে আপনারা শর্টকাট পথ খোঁজার চেষ্টা করেন। যেরকম শর্টকাট খুঁজে আপনারা রাতারাতি সবাই বড়লোক হয়ে গেছেন জুলাইকে ব্যবহার করে। তো আর বিএনপির কথা কি বলবো? তারা তো পুরাতন রাজনীতিবিদ। তারা আরো বেশি জানে যে কিভাবে মানে ইয়েতে গেলে এমপি হলে মানে মেকিং করা যায় সেটা সবারই জানা আছে। ঠিক আছে? তো আমাদের দেশে তো এরকমই এমপিরা যে খুব দ্রুত বড়লোক হয়ে যায়। তো আপনারা মানে এমপি মন্ত্রী না হয়েই আপনারা বড়লোক হয়ে গেছেন। সেটা একেকজনের দিকে তাকালেই বোঝা যায়। আর বিএনপি তো অনেক পুরাতন রাজনীতিবিদ, পুরখাও রাজনীতি করে। তারা উম দুর্নীতি করে কিন্তু তারা কিন্তু ১৭ বছর মাঠে ছিল, কষ্ট করেছে কিন্তু বিএনপি ভাঙে নাই। আপনারা দুদিনেই কিন্তু সেটা আপনাদের ক্ষমতার লোভে হোক বা আপনাদের মানে ক্ষমতার লোভে বা আদর্শ থেকে বঞ্চিত হয়ে আপনারা কিন্তু জামাতের সাথে গিয়েছেন। আপনারা সবার কথা চিন্তা করেননি কিন্তু একটা নতুন দলের কাছে মানুষের অনেক আশা ছিল। বিশেষ করে আপনাদের নারীরা কিন্তু সৎ ছিল, মানে নারী নেত্রীরা কিন্তু সৎ ছিল। আপনাদের ব্যাপারে অনেক কথাবার্তা আসলো, নারী নেত্রীদের ব্যাপারে কিন্তু সেরকম কোনো প্রসঙ্গ আসেনি। মানে টাকা দুই একজনের ব্যাপারে এসেছে। তো আপনারা তাদেরকে ছেড়ে দিয়েছেন ক্ষমতার মানে স্বপ্নে। সো আমি জানি না আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস করি, তারপরেও আপনাকে মানুষ পছন্দ করে। সো এসব অপ্রাসঙ্গিক কথা বলে নিজেকে অপ্রাসঙ্গিক করে ফেলবেন না।